আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। জুলাইয়ের প্রথম ৮ দিনেই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে প্রায় ২৫০০, যেখানে জুনে পুরো মাসে ভর্তি রোগীর সংখ্যা ছিল প্রায় ৬০০০। ডেঙ্গু রোগী বাড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। চলতি বছর এখন পর্যন্ত মারা গেছেন ৫১ জন। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনের কোনো বিকল্প নেই বলে মত চিকিৎসকদের। বিস্তারিত আহমেদ অনিকের রিপোর্টে। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় হাসপাতালে আরও ৪২৫ জন ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৩ জন। চলতি বছর এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১৩,০০০ আর মৃত্যু হয়েছে ৫১ জনের। এবছর প্রতি মাসে ডেঙ্গু আক্রান্তের হার বেড়েছে জ্যামিতিক হারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এপ্রিলে ৭০১ জন, মেতে ১,৭৭৩ জন এবং জুনে ৫,৯৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। জুনে প্রতিদিন গড়ে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয় ১৯৮ জনের বেশি, অন্যদিকে জুলাইয়ের গড় ৩৬১। চলতি মাসের প্রথম ৮ দিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২,৮৯২ জন আর মৃত্যু হয়েছে ৯ জনের। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক জানান, বাড়তি রোগীর চাপ পড়েছে হাসপাতালে। আমাদের হসপিটালে গত মাসে টোটাল ভর্তি হয়েছিল 92 এক মাসে, কিন্তু আমরা লাস্ট 7 দিনেই কিন্তু আমাদের অলরেডি 53 ভর্তি হয়েছে। সো আমাদের বলাই যাচ্ছে যে ডেঙ্গু প্রকোপটা বৃদ্ধি পাচ্ছে, যেহেতু এখন বর্ষাকাল এবং এখন আমাদের টেম্পারেচার অ্যারাউন্ড 25 to 30 ডিগ্রি সেলসিয়াস, যেটা ভেরি মাচ ফেভারেবল ফর মসকুইটো ব্রিডিং, যেটা এডিস মসকুইটো। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম বাড়ানোর তাগিদ দেন তিনি। ঢাকার বাইরেও বিভিন্ন প্রত্যন্ত এলাকায় কিন্তু ডেঙ্গু মশা ছড়িয়েছে। আমরা আগে জেনেছিলাম যে সাধারণত আরবান বা শহর এলাকায় ডেঙ্গু রোগটা হয়ে থাকে, কিন্তু এবার কিন্তু এক্সেপশন দেখা যাচ্ছে। আমরা যদি এখনই সচেতন না হই তাহলে কিন্তু এটা কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।